صغيرا أي الله أي رحمن الرحيم غفور رحيم إنك على كل شيء قدير আপনাদের মাঝে রেখে গিয়েছেন। ঠিক তেমন আমি মনে করতে চাই খালেদা জিয়া সারা জীবন কোন অর্থনৈতিক দিকে তাকাই না, উনি রাজনীতি করেছে। তাহলে এত দিনের ইনভেস্টমেন্ট কেন রাখবে? তার জন্য আল্লাহ ওনাকে যে সন্তান দিয়েছে, আজকে সন্তান উপযুক্ত হয়েছে। ইসলাম শিকদার কালিয়াকৈর উপজেলার বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন সহ সিনিয়র নেতৃবৃন্দ, দু একজনের নাম বলা হয়নি, আমাদের এখানে উপস্থিত আছেন কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব বেলায়েত হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপি ৫ নং ওয়ার্ডের সভাপতি আমাদের জিয়ারত আছেন, যিনি আটাবহ ইউনিয়নে মাকসুদুর রহমান হেলালির অত্যন্ত কাছের মানুষ ছিলেন, আরো অনেক নেতৃবৃন্দ আছেন। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি যে কথাটা বলতে চাই, আমার বাবার পাশে জনাব মাকসুদুর রহমান হেলালি সাহেব যেভাবে একটা ঢালের মতো ছিলেন, আমি আশা করবো সাকিবও ওইভাবে তাকাচ্ছেন আমার সাথে। এবং আমি যে কথাটা বলতে চাই যে আপনার বাবা যেভাবে মাঠে ঘাটে প্রতিটা ওয়ার্ডে যেভাবে কাজ করেছেন, আপনি ওইভাবে কাজ করবেন এবং আপনাকে কাজ করেই উঠে আসতে হবে। আপনাকে কাজ করে উঠে আসতে হবে, যত বাধাই আসুক না কেন আমি অবশ্যই আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কাজের কোনো বিকল্প নাই, কাজ করে আসতে হবে। এবং আপনাদের উদ্দেশ্যে আমি সকলকে বলতে চাই যে আমরা সকলকে নিয়ে রাজনীতি করতে চাই। আমি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে বা যারা বিভাজনের রাজনীতি করার উদ্দেশ্যে কাজ করছে, তারা অবশ্যই ফ্যাসিস্ট সরকারের দোষর। তাই আসুন আমরা সকলে একসাথে কাজ করি। জনাব তারেক রহমান আমার নেতা, তাকে হাতকে শক্তিশালী করি, কালিয়াকৈর বিএনপিকে শক্তিশালী করি এবং আপনাদের সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালাম জানিয়ে, আমার বাবা শহীদ তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ তানভীর আহমেদ সিদ্দিকী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।